আসলে কি এই যে সংস্কার যেটা নিয়ে আজকে একটা বৈঠকও শুরু হলো, সাংবিধানিক সংস্কার সহ পাশাপাশি দেশের এখনকার সামগ্রিক সমস্যা সেটি ঢাকতেই কি বিএনপির এই উদ্যোগ কিনা? দেখেন, মানে এই জিনিসটা আমি বিনয়ের সহিত মাননীয় সংসদ সদস্যদের সাথে দ্বিমত পোষণ করছি যে দেখেন, মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা বা যে কোনো কিছুর অবতারণা করা, সেটা মনে হয় আসলে এখন এই পুরনো কালচারটা মনে হয় বাংলাদেশে বদলানো উচিত। আপনি গঠনমূলক সমালোচনা করবেন, যে কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে, এটা তো দেশে আমরা প্রত্যাশা করি। কিন্তু ঢালাওভাবে যে একটা মানে দোষারোপ করা, এটা মনে হয় কাঙ্ক্ষিত না। দেখেন, বিদ্যুতের ব্যাপারে উনি যেটা বললেন, বিদ্যুতের যে বহুতরে বিল বা যেটা উনি বলতে চাচ্ছেন, দেখেন ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি অ্যাড্রেস করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা 16,999, তারপর বিপিডিবি 16,200, এরকমভাবে বিভিন্ন আরইবি, তারপর পল্লী বিদ্যুৎ, এগুলো কিন্তু তারা কিন্তু বলেছে যে হটলাইন চালু করেছে। কারো যদি ভুতুরে বিল আসে তাহলে সেখানে জানানোর কথা বলেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তারপর মাননীয় তথ্য উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিদ্যুতের বিলের ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, ওনার কাছাকাছি যে আছে সেখানে অভিযোগ জমা দিতে সরকার সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেবে। আর গ্যাসের বিষয়টি উনি যেটা বললেন, সেটি ব্যবস্থা নিবে, কিন্তু যদি এরপরও কেউ কথা বলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে সেটিই ছিল। না, সেটি মনে হয় পূর্ণাঙ্গ, মানে এটা এখানে একটু ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ভুল। আমি আপনাকে বলি, সেখানে যেটা আছে, কেউ যদি মিথ্যা মানে মানে অকারণ কোনো যদি মানে মানে দেয়, মানে যেটা ঘটে নাই, ধরেন আপনি যেটা বলেছে, যদি কেউ মিথ্যা তথ্য দেয়, সেইখানে তার মিথ্যা তথ্য দিলে তার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আপনার যদি মানে এই যে কারণে অকারণে দোষারোপ করা, কারণে অকারণে মানে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, ভুল নেগেটিভ এমন ছিল যে এর মধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে, এরপরও যদি কেউ এই অভিযোগগুলো চক্রান্তর হিসেবে করে। চক্রান্ত আর হলো বাস্তবতা, দুটো তো দুই জিনিস। এখন ধরেন ঢালাও অভিযোগ করা মানেই কি চক্রান্ত? না, অফকোর্স নট। চক্রান্ত কোনটা? চক্রান্ত হলো যেটা মিথ্যা, যেটা আপনি মানে আদৌ ঘটে নাই, যেটা আপনি মানে প্রচার করছেন, অপপ্রচার, সেটা হলো চক্রান্ত। যে সরকারের বিরুদ্ধে মানে আপনি ধরেন ভুল তথ্য দিচ্ছেন, বা এই কাজটি আদৌ ঘটে নাই কিন্তু সেটি অপপ্রচার করা হচ্ছে। এইটার ক্ষেত্রে তো বট বাহিনী, আমরা সবাই দেশের মানুষ জানে যে এই দেশের নির্বাচনের আগে কিন্তু একটি দল কিন্তু ক্ষমতায় চলে গিয়েছিল। এই বট বাহিনীর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই মনে হতো যে ক্ষমতায় তো অমুক দল চলে গিয়েছে, এবং ওনারা আপডেট করে আবার পরিবর্তনও করেছে। হ্যাঁ, তো ওনারা কিন্তু মনে করেছিল যে ক্ষমতায় চলে গেছে, কিন্তু জনগণ কিন্তু তাদের রায়ের মাধ্যমে আবার সেটা কিন্তু ওনাদের ক্ষমতা, যে ওনারা যে ক্ষমতা যাননি সেটা কিন্তু আবার জনগণ দেখেছে। সুতরাং বিএনপি জনগণের দল, জনগণের সরকার। এই সরকারের দায়িত্ব হলো যে জায়গায় হতে পারে, যে কেউ ভুল ত্রুটি হতে পারে, বিদ্যুতের ক্ষেত্রে যদি হয়, এটা একটি সেবা খাত, অবশ্যই সেখানে অ্যাড্রেস করা হবে। আরেকটি জিনিস উনি আরেকটি প্রশ্নের মনে হয় অবতারণা করেছেন, যেটি হলো যে গ্যাসের সংকট। দেখেন, গ্যাসের সংকট তো এই সরকার 5 মাস দায়িত্ব নিল, 5 মাসে তো গ্যাসের সংকট তৈরি হয় নাই। সংকটটা তো দীর্ঘ আগের উত্তরাধিকার সূত্রে আমাদের কাঁধে অনেকগুলো সংকটের বোঝা আমাদের কাঁধে চেপেছে। এই আমাদের ভিতরে গ্যাসের কোনো অনুসন্ধান করা হয় নাই, এই আমদানি নির্ভর ছিল, দেশের টাকা বিদেশে পাচার করার জন্য এই কাজগুলি করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু অভ্যন্তরীণ গ্যাস সংগ্রহের ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছে, সরকার কিন্তু কাজ করছে। এখন এই 5 মাসের বা 6 মাসের মধ্যে কিন্তু এই আমূল পরিবর্তন, বা যে একেবারে দেশ মানে সিঙ্গাপুর বা আমেরিকা বানানো, এটা কিন্তু আসলে পসিবল না। কিন্তু আপনি লক্ষ্য করবেন, এই 5 মাসেই বা 6 মাসের মধ্যে এই সরকার যতগুলো পরিবর্তনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে পরিবর্তনটা শুরু হয়েছে, দেশের মানুষ কিন্তু আশান্বিত হয়েছে। এবং আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামী 1-2 বছরের মধ্যে বাংলাদেশ বদলে যাবে। যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ, এই জনগণ এই সরকারকে ভোট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেই পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব।